আবি মা কানা মুহাম্মাদা, এর দরকার নেই। এটা বুঝে যায় সূর্য উঠার পরে চাঁদের আর কোনো কাজ নাই। কথা কয়, চাঁদা উঠার পরে নক্ষত্র খুব বেশি দরকার নেই। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, आप इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम। বুঝেন না তো, বুঝলে লাভ পাইতেন। आप इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। सब पैगम्बरेर कालिमार मध्य नक्ता আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার মধ্যে নক্তা নাই। তাওহীদের যে মানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নাই। উদ্দেশ্য আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার তাওহীদ এক। কথা কয়, শরীয়ত বেশ কম, মগর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার মধ্যে নক্তা নাই। ইশারা হইল কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে কোনো নক্তা বসাইবার সুযোগ নাই। কথা কয় না, কোন নতুন নবীর আগমনের কোনো সম্ভাবনা নাই। এ ফাঁকি দিয়ে কেউ যদি বইলা বলে আমি নবী, আমি মাহাদি, আমি ঈসা মাসিহে মাউদ, আমি বুরুজি নবী, আমি জিল্লি নবী, আমি এই নবী সেই নবী, যত প্রকার কথাই হোক না কেন, তুই কাফের, তুই কাফেরের বাচ্চা কাফের, তুই হারামজাদা কাফের। কে রে? তাহলে কাদিয়ানীরা যদি এই কথা বলে যে আমরা ওই 72 গ্রুপের এক গ্রুপ চলবো, এটা 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 হলো মুসলমানদের গ্রুপ। তুই তো মুসলমান না? ওটা একজন জিজ্ঞেস করছি আমলিক না মানুষ। আপনি আমার কথা বুঝতেছেন? একজন আরেকজন জিজ্ঞেস করে, ওই পুরান ঢাকা একটা মার্কেট আছে, নাম হলো বঙ্গবাজার, একজন আরেকজন তুই আওয়ামী লীগ না মানুষ? তার মানে যে আওয়ামী লীগের মানুষ না, না মানুষ হইলে এতে কলা ফাতমে তো হইকা হইছে। কথা কয় না, বুঝলেন না? আপনাকে সিলেটে একটা আসিল কালা বিড়াল, কালো বিড়াল নাই, বাঘে ধরলে সারে, হেতনে ধরলে সারে না। হেতন বুঝছেন নেই? বাঘে ধরলে সারে, উনি ধরলে সারে না। কথা কয়। এখন আমাদের বক্তব্য হইল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছোট্ট ছোট্ট আবাবিলরা যদি হাসিনারও ধরে আর ছাড়ে না। কথা বুঝে না? বুঝা কথাটা বুঝে মিয়া। এমনি মমসলে হয়ে রয়েছে, মফসলে গ্রামে, রাজধানী ঢাকার খবর জানো মিয়া? কি গেছে আমার বাসার সামনে, হেলিকপ্টারের থেকে গুলি করছে আমার বাসার সামনে, এই যে আমি দেখতে আছি। আল্লাহ কি করেন আল্লাহ। আজ অন বুঝছেননি আলম তারা কাইফা পাওয়ালা রব্বুকে বিআসহাবিল ফিল, হে ওই সময়ের এই সূরাটা কোরআন শরীফের দরকারটা কি ছিল? এ দরকার হয়েছিল এই ঘটনার জন্য। আলম তারা কাইফা পাওয়ালা রব্বুকা বিআসহাবি হাসিনা। কথা কয় না কেন? আলম তারা কাইফা পাওয়ালা রব্বুকা বিআসহাবি হাসিনা। হাসিনার ফ্যাসিস্ট সরকারের সাথে আল্লাহ তোমার রব কি আচরণ করে, ওরা রাগ ধরে উঠে জানেননি কোনো। এখন যে উঠবো আমি মনে করবো এটা আওয়ামী লীগ করে। কথা কয় না কেন? এখন যে উঠবো মনে করবো আমি আওয়ামী লীগ করি।
পারফেক্ট, আমাকে ওটা পারফেক্ট হয়, আমরা বুঝি। মৌলবীর ওই কথাগুলো ভালো লাগে, যে কথাগুলো গায়ে লাগে না। ওই মলম ভালো লাগে, যে মলম দিলে শরীর ঠান্ডা হয়। কিন্তু তোর রোগ তো মারাত্মক রোগ, মলম তোর এনে জলঞ্জা মলম না দিলে তোর রোগ ভালো হইব না। কথা কয় না কেন? তুই যখন জলঞ্জা মলম সহ্য করতে পারস না, জিন্দিগিতে ঈমান নিয়ে কবরে যেতে পারবি না। তোর দিমাগের মধ্যে কুত্তা বসবাস করছে। রাসূলের বিরুদ্ধে কথা বললে তোর সমস্যা হয় না, আল্লাহর বিরুদ্ধে কথা বললে সমস্যা হয় না, তোর নেতার নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোর সমস্যা হয়। অর্থাৎ অর্থ কি? তোর নেতা যেখানে যাবে তুইও সেইখানে যাবি। আমাদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাবেন আমরাও সেখানে যাব। আবু বকর, ওমর, ওসমান, আলী যেখানে যাবেন আমরাও সেখানে যাব। হাসিনা যেখানে যাবে তোরাও সেখানে যাবি। কথা কয় না কেন? মায়েরা বুধ বানায় ফেলানো বেটা। ওই 16-17 বছর, ওই যে 16-17 বছরও আমার বক্তব্য এভাবেই ছিল। এখন যেভাবে দিতেছি না, মনে করেন না 5 আগস্টের পরের বক্তব্য না। আল্লাহর রহমত, ওই যে 16-17 বছরের সময়, ওই সময় এরকম বক্তব্য দিতাম। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম জামে মসজিদ, আলহামদুলিল্লাহ আপনারা পুরা প্যান্ডেলে মানুষ বসলে যা হবে, কমপক্ষে আমার মসজিদে এতগুলো মুসল্লি হবে। আওয়ামী লীগের বড় বড় নেতারা এসে ওয়াসিন তো কিরে কিরে কেরে এমনি কথা কয় কা, কই চুপচাপ বইয়া দা, কিছু কবি না, নামলে মাই দিব। কারণ মুসল্লি সব হুজুরের ভক্ত। কথা কয় না? অজি উঠেন না, পরদিন উঠে মত দিয়েছেন, যেমন উঠেন না কেন? মনে করছে ওয়ার শেষ হয়ে গেছে। আমি তো রাগে না খুতবাটা এমনি করছি, অন্তত তাল উঠে গেছে। হাসিয়েন না, হাসিয়েন না, হাসিয়েন না। दिल से जो बात निकलती है वो असर रखती है पर नहीं मगर ताकत परवाज रखती। এখন তো আপনারা বুঝেন, কাল সিল্লানি কি বুঝেন, কলবেরটা বুঝেন না। তাহলে কোরআনকে ধরো, হাত দিয়ে ধরো, দাঁত দিয়ে ধরো, এক থাকবে। এটা সাইলবে 72 ভাগ হইবে। কয় ভাগ? কয় ভাগ? এইখান থেকে আসছে কাদিয়ে নিলে কি 72 ভাগের 1 ভাগ না? এটা কোনো ভাগে না। কেন? এরা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? তো এইটাই মানে। তো বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছে। হুজুর বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, মগর এক দল হাসি গিলে জানেননি। হাসছিল আমার ছেলে এসে আমার সোজা বসি এনে। এদের উদ্দেশ্য হইলো যে আব্বু আমরা এতক্ষণ ওয়াজ করেন, ঢাকা জানা লাগবে না। এই জোনায়েদ আল হাবিবের মেয়ের জামাই, আমার বড় ছেলে জোনায়েদ আল হাবিবের মেয়ের জামাই, জোনায়েদ হাবিব ওনার শ্বশুর। নিয়ে না আসি মুসকি মুসকি আসে আমার দিকে থাকে, ধরে এত ধরে সবাই মারেন। এতে আমনগো কিসমত ছোট করে ফেললে আছে। আমি ছেড়ে দিতে চাপুরা জিনা জিনা কই না মিয়া মাইর দিমা আমার হুত চলে আইছে। এখন আর কার কথা শুনুন না। তাহলে 6-12 বলেন না, সবাই জাহান্নামে। সবাই কি? হ্যাঁ, যদি কারো আকীদার বিশ্বাস কুফরি পর্যন্ত না পৌঁছে, মায়ের মুড় খাইয়া আবার হয়তো জান্নাতে যাব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কিন্তু যদি আকীদার বিশ্বাস জাহমিয়াদের আকীদা, হাফিজদের আকীদা, শিয়াদের আকীদা, কদরিয়াদের আকীদা, জাবরিয়াদের আকীদা, মুরজিয়াদের আকীদা কোনোভাবে যদি নাকি কুফরির সীমা পর্যন্ত পৌঁছা যায়, কথা নাই, বাকি শুরুর থেকে যে দলটা জান্নাতে যাবে, আপনারা কি যাইতে চাননি? মানি ময়দানে মাশরে বিচার শেষ, ইয়া আল্লাহ রূহ সুরআ ইলাল জান্নাহ। ময়দানে মাশরে বিচার শেষ, এখন আল্লাহ বলবেন ইয়া আল্লাহ রূহ সুরআ ইলাল জান্নাহ।
বন্দা সোজা তাড়াতাড়ি জান্নাতে চলে যায়। এই দলের মধ্যে থাকতে চাননি? কে কে চান হাজিরা দেখেন তো। তাহলে দাড়ি ছোট ছোট রাখবেন, হ্যাঁ? আর ছোট ছোট রেখে বলবেন এই কথা, ছোট রাখলে হইব না? রাখছি না একটা থাপড়ার মধ্যে। এটা না ইউনিফর্ম, ইউনিফর্মের সরকারি একটা মাপ আছে না? কথা কয় না? আর বাবা ইউনিফর্মের সরকারি মাপ আছে নি? তো দাড়ি কি এম নেই না রসুলে রাখছেন? একজন রসুল দেখান যে দাড়ি রাখে নাই। কথা কয় আল্লাহর কোন রসুল একজনও ছিল 1,24,000 2,24,000 কারো দাড়ি ছিল না? এরকম ছিল? সমস্ত সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, ছিল না ভাই? কিন্তু আমরা এক দুইজনের ব্যাপারে জানি দাড়ি উঠেই নেই। উনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তাইলে সবাই রাখছে বড় বড়, তুইরাও ছোট ছোট কইব না? ওইলে তো ওনারাও জামিলে না, বড় রাখলে পানি বেশি ধরে না বেটা। কথা কয় আরে বড় রাখলে পানি বেশি ধরে না, জামিলে তো। আমি উজু করতে গেলে আমার গেঞ্জি টেঞ্জি সব ভিজে যায়। এরপরে যখন ওয়াশরুমের ঢুকি বাইরে বিবি গো কি গোসল করছেন নি কেন? আরে গোসল করছেন নি কেন? গোসল কি অজু না করছি? তুমি সব ভিজে ফেলাইছি। আমি তোমার কি দাড়ি আছে? তোমার তো দাড়ি নেই। তোমার যেহেতু দাড়ি নেই এটা তো হেতরা জানে না। হেতর মাল লোকে আমার এই সমস্ত কথা কি জানে? এই যে কইয়া দিছি, বাসায় গিয়ে কইলে একদম মাইক দিবে। তোমার তো দাড়ি নেই, তোমার বীজবু করতে, আমার তো দাড়ি আছে। তোমার বীজে পিছনে, আমার বীজে সামনে। আর তোমার চুলের খোপার থেকে পানি পড়ে পিছনে বীজে, আর আমার দাড়ির খোপার থেকে পানি পড়ে সামনে বীজে। কথা কয় না কেন? আগে মহিলারা আঙুল লোকে বলে পারে নেই। তাহলে দাড়ির একটা মাপ আছে না ভাই? কথা কয় না? কমপক্ষে এক মুষ্টি পরিমাণ। কয় মুষ্টি? আল্লাহ। তাইলে সোজা জান্নাতে যাইতে হইলে সুদের গুনাহ বাদ। কথা কয় না? ঘুষের গুনাহ বাদ, বিড়ি সিগারেটের গুনাহ বাদ, দাঁড়াই মুতের গুনাহ বাদ, দাড়ি ছোট রাখার গুনাহ বাদ। কথা কয় না? বিবি মেয়েদেরকে বেপরদায় চালাইবার গুনাহ বাদ, উল্টা পাল্টা মার্কায় ভোট দেওয়া বাদ। আর কথা কয় না কেন? উল্টা পাল্টা মার্কায় ভোট দেওয়া বাদ। বুঝছেন নি কথা? আপনি এটা মনে করেন না এই ধর্ম আর রাজনীতি দুইটা এক জিনিস নয়, দুই জিনিস। এটা মনে করেন না। ধর্ম আর রাজনীতি এক জিনিস। ইসলাম রাজনীতির ধর্ম। কথা কয় না? কেমনে বুঝাইতাম? वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का प्याम, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का प्याम। একটু বলি, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে অনেক টাইমে বলে এভাবে, কওমি মাদ্রাসা, আমার মাদ্রাসায় কোনো রাজনীতি নেই। ওই ফকিরের বাচ্চা, তোর মাদ্রাসায় রাজনীতি নেই কি? ফকিরের নীতি আছে নাকি? জাকাত খাস এই জন্য রাজনীতি নেই? ইসলামের রাজনীতি আছে না নাই? আরে কথা কয় না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যে রাজনীতি আছে না নাই? যদি রাজনীতি নাই থাকে এটা কোড অফ লাইফ কিভাবে হয়? কথা কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যদি হয়, এটাই যদি হয় তো রাজনীতি থাকবে না কেন? এখানে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি সব আছে না নাই? মৌলবি হইলে এভাবে মৌলবিটা শুনলাম আমিও বয় আল্লাহ পড়াইছি, মাইবুজি মোল্লা হাসান মীর জাহেদ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, বাইজাবি শরীফ, দেওয়ান করে সব পড়াইছি। ওটা কাফিয়া শোনে জমিলে আসতে ই মৌলবি কালে দিন পড়াইলে কিতাব তিন প্রকার, কিতাব ওয়ারাকি, কিতাব আফাকি,
কিতাবে আনফুসি, কিতাব তিন প্রকার, একটা হলো কাগজের কিতাব, আর একটা হলো নফসানি কিতাব। কিতাবে আনফাফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কিতাবে আফাকি সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। মৌলভী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তোমার মাযহাবের ইমাম, রাজনীতি করেন নাই? কথা কয় না কেন? হ্যাঁ, উনি উল্টা পাল্টাদেরকে সরাইয়া ভাও যারা আছে এদেরকে ক্ষমতায় বসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। একটা অবস্থা ইমাম শাফির, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাসের, ইমাম বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, হযরত শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়্যিম, এই দুইবার পরে দুইজন ইবনে তাইমিয়ার শাগির্দ, সব এই তালেব না। আমাকে ইয়ানা আইডিয়া হইছে কি, আমার মাদ্রাসার মধ্যে কোনো রাজনীতি নাই। এই জন্য আমারও যে বক্তব্যটা, সে বক্তব্য হইল আমি কিন্তু ফিসাব। আপনাকে এখানে যখন আসছি তখন ফিসাব ছিলাম না। এখন দুই ফিরের খলিফা আমার মুরিদ আছে, সব হাইফাই মুরিদ। ফির যেমন হাইফাই, মুরিদও হাইফাই। আমি বলছি যারা আমার মুরিদ হবি, আমি যে দল করি এই দল করবি। কথা কই, মুরিদ দিবি আমার, ভোট দিবি আরেকজন, নেই চলবো না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, আমিন। তাহলে সব গ্রুপ জাহান্নামী। হ্যাঁ, এর মধ্যে আকীদা যদি ভালো হয়, দুই এক গ্রুপ পরে যাইবো জান্নাতে। কিন্তু আমাদের বক্তব্য হলো আমরা কি মাইর খেয়ে জান্নাতে যাব না মাইর বাদে? মাইর ব্যতীত সোজা ময়দানে মাশারের থেকে জান্নাতে যাইতে কাদের কাদের মনে চায় হাতে দেখা। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মগর এক গ্রুপ জান্নাতি। কালু বানিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কারা? মান আলাইহি, কই যে আমি জিটার উপরে আছি এরা। ও আসহাবি, এবং আমার আসহাবরা জিটার উপরে আছে এরা। মান আলাইহি, হুজুর জিটার উপরে আছেন, এটা হলো সুন্নাত নববী। ও আসহাবি জামাত সাহাবা, আহলুস সুন্নাহ ওয়া জামাতিস সাহাবা। কথা কয় যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, ইনশাআল্লাহ অন্য কোনো ভেজাল না থাকলে সোজা জান্নাতে। আল্লাহ আমাদেরকে ভেজাল মুক্ত জীবন যাপন করার তৌফিক দান। আমিন। আমি যখন আপনাদের সামনে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে কথা বলি, আপনারা বলেন কতক্ষণ লাগবে আমার? দোস্ত হাবাব, এখন আবার পিছনে রাগ ফিরে আসে। পয়সা শুকিয়েছে তো, এখন যে রাগ নিয়ে বসছি, রাগটা আবার ফিরে আসে। অর্থটা কি? ও শেষ, রাগ নিয়ে শেষ, দূর হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আমিন, আমল করার তৌফিক দান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য হওয়ার তৌফিক দান। কিছু বলা মানে ফিলিস্তিনের মাফলার নিয়ে ঘুরে আসেনি, আর কথা কেন হইল তুই বেটা ইয়ানে ফিলিস্তিন লেখে রাখলে কথা খুব বুঝবেন। কিন্তু মাঝখান দিয়ে আমি একটা পোষা মারতে আছি, দুনিয়ার 2 নম্বরই করে হাতে লিখছে আকাশ আশেকে মোস্তফা। এই যে আমার এইখানে যে ফিলিস্তিনের নাই, আমি কি ফিলিস্তিনের ভক্ত না? আমার চাইতে কিন্তু ফিলিস্তিনের পক্ষে বেশি বলস কথা কেন? তো আমারটা বেশি কই কি রে, আমারটা গেছে কই? আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত দেখলে হবে না। রাসূলের সুন্নাহ আপনার কাছে আমার কাছে নাই, আমি আহলুস সুন্নাহ নয়। সাহাবায়ে কেরামের সাথে আমার বিদ্বেষ, আমি ওয়াল জামাতে সাহাবা নয়। যারা রাসূলের সুন্নাহর বিরোধী, সাহাবায়ে কেরামের আদর্শের বিরোধী, ইনশাআল্লাহ এরা জীবনেও আহলুস সুন্নাহ ওয়াল জামাত বললে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হবে না। কথা কয় কিছু লেখে এখানে আই লাভ ইউ, কি লেখে? হ্যাঁ, আচ্ছা আমরা কোন তো যার ভিতরে ফেমাস আছে সে কি আই লাভ ইউ লেখন লাগে? দুর্বা কথা কয় না। আমি আমার আল্লাহরে ভালোবাসি, আই লাভ ইউ, উপরের দিকে তাকাইয়া কইতে হবে আল্লাহ আই লাভ ইউ। আমি আমার রাসূলকে ভালোবাসি, আর মদিনার দিকে তাকাইয়া বলতে হবে আই লাভ ইউ। দাঁড়িয়ে আছি আই লাভ ইউ, নামাজ পড়ি না আই লাভ ইউ, ঘুষ খাই আই লাভ ইউ, সুদ খাই আই লাভ ইউ,
আলহামদুলিল্লাহ কোনটা করি না, উল্টা পাল্টা করি না, সুদ ঘুষ খাই না, নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, রসুলের আদর্শ ছাড়ি না। আই লাভ ইউ সারা জিন্দিগিতে একবারও না বললে আশেকে রসুলের থেকে সে বাদ পড়বে না। আর যদি সারা জিন্দিগি আই লাভ ইউ লিখে রাখোস বেটা আশেকে রসুল আশেকে রসুল, অসম্ভব। আছে অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে না, সুন্নতের সাথে সম্পর্ক নেই, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে সম্পর্ক নেই, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান। ফাঁকে দি পরিসমাপ্তি সম্পূরক ও আমার ভাই মাওলানা জসিমউদ্দিন রহমানী, আসলে আমাদের মহব্বতের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক এটা এখন বলার সময় নেই। উনি ইসলামের মূল আকীদাগুলোর আলোচনা করছে, মুসলমান হওয়ার আকীদা টুকটাক যদ্দূর কইছে, আমি বয়ান শুনছি এখান থেকে এবং খুব মনোযোগ দিয়ে শুনছি। এটা হইলো মুসলমান ভিতরে থাকার জন্য আকীদা, আর আমারগুলো হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে থাকার জন্য। তাহলে দুটোটাই তো হইল, কথা কয়। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা, আরে কথা কয় না। কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের সম্পর্ক। আল রাব্ত বাইনাল আয়াতি ওয়াস সুওয়ার, নজমুদ দুরার তাফসীরের কিতাব 12-14 বলিও। আল্লাহর কোরআনকে শক্ত করে ধরো, দেখবা আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে। আল্লাহর কোরআনকে শক্ত করে এমনি দেবেন কে? এমনি ধরবেন? অর্থটা কি? কোরআনের হুকুমকে মানো, কোরআনের নামাজের হুকুমকে মানো, রোজার হুকুমকে মানো, হজের হুকুমকে মানো, যাকাতের হুকুমকে মানো, কোরআনের অর্থনীতির হুকুমকে মানো, সমাজনীতির হুকুমকে মানো, রাজনীতির হুকুমকে মানো, সংস্কৃতির হুকুমকে মানো, স্বরাষ্ট্রনীতির হুকুমকে মানো, পররাষ্ট্রনীতির হুকুমকে মানো, তো তুমি আল্লাহকে ভয় করা সহজ হবে। কথা কয় না কেন? বুঝেননি? এত নেই প্রতিদিন ফজরের আগে তাহাজ্জুদের সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে, এত নেই। বুঝছেন নি? ওরে বাবা রে বাবা রে, আমরা কেমনে গো বুঝেন গো, এত নেই। তাহাজ্জুদের টাইমে কোরআন শরীফ তেলাওয়াত তো 5 আগস্ট তো যা হয়েছে তা হয়েছে। আমার ছোট্ট ছেলে এত দুষ্ট, এতে ভিতরেও গেছে, এতে ওইখান থেকে গিয়ে এলিয়লে আমার দিছে। তো আরবির লোকেরা বলছে যে বাবু ও আবার ফারে দুষ্ট, তো কই যে তুমি নিতে পারবে না, এই জ্যামের মধ্যে বিপদে পড়বা, কাগজপত্র নাই, অসুবিধা আছে। কোরআন শরীফ তো পাইল না, মদের বোতল পাইছে, ওই যায় নামাজও পাইছে না। আমার কথা বুঝতেছেন আপনার? কোরআন শরীফ তেলাওয়াত করছে ঠিক আছে, তো কোরআনটা ধরো মানে এমনি কথা কন না। কোরআন বলে একরকম, আমরা চলি আরেক রকম। রাসূলের সুন্নাহ বলে একরকম, আমরা চলি আরেক রকম। উল্টা উল্টা বলে চলাফেরা কি? আল্লাহকে তোরা উল্টা, আমি উল্টা। আনা এন্দা জান্নে আবদিবি, আমার ব্যাপারে বান্দার যে ধারণা, আমার সাথে বান্দার যে সম্পর্ক, আমারও বান্দার সাথে তেমন সম্পর্ক। আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমন? হ্যাঁ না না, হ্যাঁ অসুবিধা না, আমি তো আজকে ইজি। আমার সাথে আল্লাহর সাথে, আল্লাহর সাথে আমার সাথে সম্পর্কটা কেমন আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমি আমাকে জিজ্ঞেস করি, তখন বুঝবেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক কেমন। আপনার দিল একটা আজীব কম্পিউটার। একটা মানুষের সাথে শত্রুতা, সে আপনাকে দেখতে পারে না, এটা আপনার মন বলে দিবে। কেন? এই জন্য বলবে যে আপনিও দেখতে পারেন না। কথা কয় না? দেখা দেখি কি দুই দিক থেকে হয় না একদিক থেকে হয়? একদিক থেকে।
মুখে যেটা আসে এটাই কস। জীবনে কোনো সময় হুজুরকে ওয়াজ কথা কইছে মিয়া, যে যায় ওয়াজ করে কইরা চলে যায়, বুঝুক আর না বুঝুক। আরে বাবার সম্পর্ক কি একদিক থেকে হয় না দুই দিক থেকে হয়? স্বামীর সাথে বউয়ের, বউয়ের সাথে স্বামীর সম্পর্ক দুই দিক থেকে না হলে বাচ্চা হইব? কথা কই, তুমি কাল বউরে টানো আর বউ আরেক দিন ফিরে শুয়ে যায়, জীবনে বাচ্চা হইব না। তুমি বউরে একটু টানলে বউ ব্যাক টু চলে আসে ইনশাআল্লাহ। প্রথম রাত্রে কনসেপ্ট করব। কথা কয় না কেন? আপনারা আমার ওয়াজ বুঝেন না? ওই যে একটা ফলাইছে দৌড় মাইতেছে, এত মনে করছে হুজুর এইদিকে তাকাই দিয়েছে। আমার যে এইখান দিয়ে চোখ আছে এটা দিয়ে জানেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সমঝ দান করেন। আমিন বলেন, আমিন বলেন। जिस कल्ब के आहों ने दिल फूंक दिए लाखों, जिस कल्ब के आहों ने दिल फूंक दिए लाखों, उस कल्ब में अल्लाह क्या आग भरी होगी। আল্লাহর ভয় এবং ঈমানের মৃত্যু এই দুইটার জন্য জরুরি হলো কোরআনকে ধরা। কথা কয় না? কারে ধরা বলেন না? আচ্ছা, কোরআনকে ধরার অর্থ শুধু কোরআনকে ধরা নয়, সাথে সুন্নাহও আছে। শুধু সুন্নাহকে ধরার অর্থ শুধু সুন্নাহকে ধরা নয়, সাথে ফিকহও আছে। কথা কয় না? কোরআনের তাফসীর হাদিস, হাদিসের শরহ হাদিসের শরহ, সুন্নাহর শরহ, ফিকহ। কি আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? আমি কিন্তু আজকে ভিতরে যাইতেছি না, আমি বাইরে বাইরে চুল কেটে আছি। শুধু কোরআন নিয়ে যারা ব্যস্ত, রাসূলের সুন্নাহকে অস্বীকার করে। কথা কয় না? যারা কথা শুধু কথায় কথা কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস, এরা ফিকহকে অস্বীকার করে। আর ফিকহকে অস্বীকার করলে ইসলামী শরীয়তের উপর আমল হবে না। কথা কয় না? কথা বুঝবেন, হয়তো বুঝেন নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। কোরআনকে মজবুত ভাবে ধরো। কোরআনের নামাজের হুকুম ধরো, রোজার হুকুম ধরো, হজের হুকুম ধরো, যাকাতের হুকুম ধরো। কি ভাই? কোরআনে বিবি মেয়ে এগুলোর পর্দার হুকুম ধরো। ঘুষ খাইবে না, সুদ খাইবে না, মদ খাইবে না, জুয়া খেলবে না। কি ভাই, এটা কোরআনের হুকুম না? আরে কথা বলে, এটা তো কোরআনকে ধরা। ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু আনিল কোরআন, ওয়ালা তাফাররাকু আনিস সুন্নাহ। কোরআনের থেকে বিচ্ছিন্ন হইও না, সুন্নাহর থেকে বিচ্ছিন্ন হইও না। কোরআনকে ধরো। আয়াতের থেকে একটা মজার জিনিস যেটা আমরা বুঝি আর কি, সেটা হইল পৃথিবীর সব মুসলমান একটা বিষয়ে একমত হইতে পারে, মানে মুসলমান সবাই এক হবে। আর যেই সবাইকে একমত হওয়ার জন্য বলে আয়াত এটা তেলাওয়াত না। ওই যে এখন আমাদের দেশের মধ্যে ঐক্যের ডাক চলছে, আয়াত এটা আসলে এটাই আয়াত। বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যুব মজলিস, ছাত্র মজলিস, খেলাফত ছাত্র মজলিস, জমিয়ত, জামাত ইসলামী যা আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আনিল কোরআন ওয়াস সুন্নাহ। এই ভিত্তিতে সারা দেশের অন্তত ইসলামী দলগুলো একমত হইতে পারে কি পারে না? আরে কথা কয় না? ছোট খাটো কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কে কি করে না করে বাদ দে, বাদ দে। এটি ধরলে একমত হওয়া যাবে না। আর একমত না হইলে ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করতে পারবে না। কোরআনের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, সুন্নাহর থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই উম্মত 73 দলে বিভক্ত হয়েছে। কথা কয়
বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই উম্মত কয় দল ছিল? ও বেটা কথা কয়, কয় দল? কয় দল? সিদ্দিক আকবরের সময় কয় দল? হযরত ওমর ইবনে খাত্তাবের সময় কয় দল? সাইয়েদনা ওসমানের সময় কয় দল? হযরত আলীর সময় আয়েশা দল বেড়ে গেছে। এর বেজাল লাগছে। এই জন্য একজন বলতেছে, একদিন মুর্তজা সে কে সিনে ये আরজ কি আয় দানায়ে বে রাসূল আমি দামাজিল্লুকুম আয় নায়েবে। কিরে আমার কাছে কি গরম লাগে না? হিসেবে জসিমউদ্দিন রহমানের ফাঁকা করছে, ফাঁকা আমারটা কর এর থেকে গরম আমার কাছে কম নি বেটা। হ্যাঁ আমি তো আইস গিয়ে তো ঠান্ডা বেটা না, তাই তখন আমি দাঁড়াই যেতাম না। एक दिन मुर्तजा से किसी ने ये अर्ज की ऐ नाइबे रसूल आमी दामजिल्लुकुम। একদিন সাইয়েদনা আলী মুর্তজাকে কেউ বললেন, হযরত रसूलेर नाम नाइब खलीफा अबू बकर उमर के जमाने में चैन था, अबू बकर उमर के जमाने में चैन था, उस्मान के आहद में भी लबरीज था ये खुम, उस्मान के आहद में भी लबरीज था ये खुम। আবু বকর ওমরের সময় পৃথিবী স্থিতিশীল ছিল, মুসলিম বিশ্ব স্থিতিশীল ছিল। হযরত ওসমানের সময়ও মোটামুটি খারাপ না। কয়টা গেছে? আপনাদের কি কষ্ট হয়নি? হ্যাঁ তোমার যে মুখোশ খুলছি কষ্ট হয়েছে? এতক্ষণ পরে একটা সুন্দর হাসি দিছে, মানে এর মুখোশ আমি খুলছি যে এর মাইন্ডে লাগছে আমার মুখোশ খুলেন যে হুজুরকে, তোর বাপ। হুজুর কে? হুজুর তোর বাপ বেটা, শুনিস না? क्यों आप ही के आहद में झगड़िए पड़ गए, क्यों आप ही के आहद में झगड़िए पड़ गए, अपनी तो अकल हो गई इस मसले में गुम। কেন আপনার সময় এসে ঝগড়া লাগছে? একদিকে খারজি আর একদিকে শিয়া, কথা কয় না? একদিকে খারজি একদিকে শিয়া, অপরদিকে হযরতে আয়েশা সিদ্দিকা জঙ্গে জামাল, অপরদিকে হযরতে আমির মুআবিয়া জঙ্গে সিফিন। क्यों आप ही के आहद में झगड़े ये पड़ गए, अपनी तो अकल हो गई इस मसले में गुम। अकल हैरान है। मजार खबर तालिबुल इल्मरा नोट करो। कहने लगी ये बात कोई पूछने की है, उनके मुशीर हम थे और तुम हमारे मुशीर तुम। कहने लगी ये बात कोई पूछने की है, उनके मुशीर हम थे और तुम्हारे और हमारे मुशीर तुम। ওই তিনজনের সময় ঝগড়া ছিল না, কেন আমরা মশওয়ারা দিছি? আর আমার সময় ঝগড়া, কেন তোমরা মশওয়ারা দাও? তোমাদের মশওয়ারা ভালো না, এই জন্য আমার রাষ্ট্র পরিচালনাও ভালো না। আমাদের মশওয়ারা ভালো ছিল, এই জন্য আবু বকর ওমর উসমান রাষ্ট্র পরিচালনা ভালো ছিল। কথা কয় না কেন? কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। অন টেস্ট, খেয়াল করবেন, অন টেস্ট। আপনারা এই দেশে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, আরো কত কিছু দেখেন, খন্দকার মুশতাকেরটা দেখছেন, বিচারপতি আব্দুল সত্তার সাহেবেরটা দেখছেন। অন টেস্ট। একটা বার কোরআন সুন্নাহর হুকুমত একটু দেখেন না? একটা বার কোরআন সুন্নাহর হুকুমতটা রাষ্ট্র পরিচালনা একটু দেখেন না?
কোরআনের মশওয়ারা অনুযায়ী রাষ্ট্র চলবে, রাসূলের সুন্নাহর পরামর্শ অনুযায়ী রাষ্ট্র চলবে, ইনশাআল্লাহ আওয়ামী লীগের সুররা ওরা আসতে পারবে না, বিএনপির ডাকাইতের ওরা আসতে পারবে না। আর কথা বলে না কেন, জাতীয় বাহিনীর সন্ত্রাসীরা আর আসতে পারবে না। মগে গরম গেছে, যারা গেছে এরা কি জিতছে না ঠকছে? টের পায় নাই না, এবার বলছে অশ্বাস হয়ে গেছে গা। কোরআনে ধরো কারে বলেন বলেন, নরমাল না মজবুত? অর্ধেক না পুরাটা? হ্যাঁ পুরাটা না? ওই যে হাদিস শরীফের মধ্যে আছে, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়া সামঈ ওয়া তাআহ ওয়া ইন কানা আবদান হাবশিয়্যা ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। সামনে টামার দরকার নাই, তামাসসাকু বিহা, বিহা মানে বিসুন্নাহ, বিহা বিসুন্নাহ। মাইজগিরি আগে শব্দ দুইটা আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। সুন্নাত দুইটা আছে, একটা হলো সুন্নতি মুহাম্মদের সুন্নাত, আর একটা হলো খুলাফার রাশিদিনের সুন্নাত। কিন্তু জমিন সবসময় নিকটের দিকে ফিরে। তাহলে তামাসসাকু বিহা, তামাসসাকু বিসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। যদি রাসূলেরটা হইতো বলতো তামাসসাকু বিসুন্নাতিহিমা, হুজুরেরটাও ধরো, আবু বকর ওমরেরটাও ধরো, একটা। এটা ইলমি একাডেমিকের ভিতরে চলে যাইতেছে, আবার আমি ভিতরে যাব না। সুন্নাহ কোরআনের তাফসীর, তাহলে কোরআনের হাত দিয়ে শক্ত করে ধরো, সুন্নাহকে হাত দিয়ে শক্ত করে ধরো। পরে কি কয়, ও আযু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের মায় দিয়েও শক্ত করে ধরো। ওই বেটে কোরআন যদি কেউ হাত দিয়ে ধরে টাইনে নিয়ে যেতে পারবে, সম্ভব না? আবার না, তোর হাতের থেকে নিতে পারব না আমি? তুই কি বেটা, তোর বাপের হাতের থেকে তো পারব। তামাসসাকু মানে হাত দিয়ে ধরো, তাহলে হাতের থেকে নেওয়া সহজ, কথা কয় না। কিন্তু মায়ের দাঁত দিয়া কামড়াইয়া ধরলে সহজ নেই। কয় যে তামাসসাকু বিহা, হাত দিয়ে শক্ত করে ধরো। এরপরে কেউ আদু আলাইহা বিন নওয়াজিজ, হাত দিয়া ধরার পরে আবার দাঁত দিয়েও ধরো। এখন আর নিতে পারবে না, কথা কয়, এখন আর কি নিতে পারবে। তাহলে ইতাসামু বিল্লাহ ওয়া তাসামু বিল্লাহ, অর্থ হাত দিয়া ধরো, দাঁত দিয়ে কামড়াইয়া ধরো। সামনের দাঁত না মায়ের দাঁত? সামনের দাঁত কিন্তু টান দিলে ভাঙে যাবে। মায়ের দাঁত জীবনে কারো ভাঙছিল, কথা কয়। ওরে বাবার, মায়ের দাঁত ডাক্তারের কাছে গিয়ে উড়েই তো জান বাইরে যায়। এই জন্য মায়ের দাঁত দিয়ে ধরতে বলছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, আর কোরআন আর সুন্নাহর শরা ফিকহ মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু আনিল কোরআনি ওয়াস সুন্নাহ, কোরআন আর সুন্নাহ থেকে বিক্ষিপ্ত হও না। বিক্ষিপ্ত হইলে বিভিন্ন দলে বিভক্ত হবে, কথা কয়। বিক্ষিপ্ত হইলে বিভিন্ন দলে বিভক্ত হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আমি তো মনে করেছিলাম ওয়াজই করুন না, কারণ আল্লাহ কয় না আইসো স্পষ্ট করে কিছু ক, না করলে তো খাওয়াইব না, ওরা দিয়ে দিব না। এটা নিয়ে টেনশন করার এখন আর সময় নেই, ওইটা গেছে গা।
এটা দিব কি দিব না এই নিয়ে টেনশন করলে এখন আর সময় গেছে। এখন সারা শরীরে হাত দিয়ে আল্লাহ তাই উপরে 30 পর্যন্ত দেখেন, এটা প্রায় 20,000 টাকা দাম এটা। হ্যাঁ, ওটের হাড্ডির। এই গত 2-3 দিন আগে আসছে হাদিয়া। কোরআন আর সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে এই বিভিন্ন গ্রুপ হয়ে গেছে ইসলামের মধ্যে, বিভিন্ন গ্রুপ হয়ে গেছে ইসলামের মধ্যে। হুন, যাদের ওয়াজ দামি এদের লাঠিও দামি। আল্লাহ যারা দামি বানায় তার সবকিছু দামি না। আরে কথা কয় না কেন? তুই বুঝবি, তোর বাবু বুঝবি। হ্যাঁ, তুই কে লন্ডন আর আমেরিকা চিন্তা কর, 2, 4, 10, 20, 30 জন লন্ডনিয়ার আমেরিকার আমাদের সাথে কুলাই বেটা। কথা কয় না, কুলে না কোনোভাবেই না। না এমনে, না এমনে, না এমনে। কোরআন আর সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই উম্মতের মধ্যে শেষের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এদিকে আইসা প্রথমে 6টা ভাগ হয়েছে। কয়টা ভাগ? কয়টা? 6টা গ্রুপ হয়েছে। 6টা গ্রুপ। আসলে আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি ওইদিকে আস্তে আস্তে যাইতে আছি। হারুরিয়া, জাবরিয়া, জাহমিয়া, মুরজিয়া, রাফিজা, কদরিয়া। কয় গ্রুপ বলে? তালিবুল ইলমরা যদি সুযোগ থাকে নোট করো। হারুরিয়া, জাবরিয়া, মুরজিয়া, জাহমিয়া, রাফিজা, কদরিয়া। কয় গ্রুপ হইল? হ্যাঁ, না, এদের 6 গ্রুপের আকীদা আছে, বিশ্বাস উল্টাপাল্টা আকীদা। এইগুলা তো বলার এখন সুযোগ নেই। এই 6 গ্রুপের প্রত্যেকটা গ্রুপ 12টা উপগ্রুপ। 6 গ্রুপের প্রত্যেকটা গ্রুপ 12টা। মানে হলো কি, হারুরিয়া 12 দল, জাবরিয়া 12 দল, জাহমিয়া 12 দল, মুরজিয়া 12 দল, রাফিজা 12 দল, কদরিয়া 12 দল। 6, 12, 72। বলেন না? 6, 12। কাদিয়ানি এই 6 গ্রুপের না। কাদিয়ানি অমুসলিম, কাফের। আরে কথা কবে না? কাদিয়ানি কাফের, অমুসলিম। ওই ওই হেরা কয় আমরাও তো এই বিভিন্ন গ্রুপের এক গ্রুপ। একটা দাঁত ফালাই তুমি ছাগল। বউরে জামাইয়ে তালাক দিয়ে দিছে। কে? স্বামীয়ে বউরে কি দিয়ে দিছে? বউ কয় যে তালাক দিলে কি আমি কি নিছি? বুঝেন না? বুঝেন নাই? আরে আমনের বউরে 10 তালাক দিছি। বউ কয় যে আমি এটা গ্রহণ করি না। আচ্ছা কোন তো গ্রহণ করুক আর না করুক, তালাক হইব নি? আর কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন সুন্নাহর আলোকে অগ্রিম বলে রেখেছেন, যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবুয়তের দাবিদার হবে, যে কোনো ধরনের নবুয়তের দাবিদার, এদের তালাক। তালাক কথা কয় না কেন? এদেরকে তালাক। অর্থ এরা কাফের। অনেকেরা কয় যে না আমরা তালাক গ্রহণ করি নাই। কথা কয় না কেন? আচ্ছা বলেন, তালাক গ্রহণ না করলো কি গ্রহণ তালাক পড়ছে না? তাহলে কাদিয়ানিরা মুসলমান না কাফের? বলেন বলেন। তুই মানুষ আর না মানুষ, তালাক হয়ে গেছে। আপনার মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না?
তাই বেটা তুই আমার শেখ মুর্শিদ উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার সামনে কেউ রুমাল ফাঁসিয়ে বসতে পারত না। আল্লাহ এই সুন্দর চেহারাটা দিছে মানুষের দেখাইবার লেগে, তুই এটা আটকাই বই রেছিস না, এটা হুজুর বলতেন, আমি কই হুজুর বলতেন এটা। এই জন্য আমিও কোনো সময় মাথার উপর রুমাল ফাঁসাইয়া বয়ান করি না, যত ঠান্ডায় হোক। উম্মত চেহারাটা দেখো, কথা কয় না, চেহারা কি খারাপ? তো এটা সমস্যা, আর এটা দেখলে কি গুণ হইব? এটা কি হাসি না চেহারা? কথা কয় না কেন? এটা তো ওয়ারেস আম্বিয়া চেহারা। তাহলে কাদিরিয়া 12 গ্রুপ, জাবরিয়া 12 গ্রুপ, জাহমিয়া 12 গ্রুপ, মুরজিয়া 12 গ্রুপ, হারুরিয়া 12 গ্রুপ, রাফিজা 12 গ্রুপ, 6-12 6-12 কাদিরিয়া এই 12 গ্রুপে 72 গ্রুপের এক গ্রুপ না, এটা কোনো গ্রুপে না। এটা কি মুসলমানদের গ্রুপের আলোচনা না কাফেরদের? কাদিয়ানি কি মুসলমান না কাফের? আর কথা কয় না, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন বলেন তো? আল্লাহ লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা ওয়ালা অক্ষর নাই, কথা কয় না, আসেনি? দেখেন তো আসেনি? দেন না, 2 মিনিট সময় দিছি। হ্যাঁ, এবারে ধরেন আদম সফিউল্লাহ, নক্তা আসেনি? কইছে না, এমন ফিডের কাম, সফি ফানা পরে ইয়া না, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, নক্তা আসেনি? ঈসা এই ফাটুকা, ঈসা রুহুল্লাহ, ঈসা নক্তা আসেনি? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ আছে, দাউদ নবিউল্লাহ, নূহ নবিউল্লাহ। এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। বাকি প্রত্যেক পয়গম্বরের নামের মধ্যে নক্তা আছে, যেভাবে হোক। অর্থটা কি? অর্থটা হইল ইব্রাহিমের পরে যে নবী আসবে, এই নবী ইব্রাহিমী দ্বীনের মধ্যে নক্তা বসাইবার সুযোগ রাখে, কথা কয় না? এটা একটু শক্ত কথা হইতেছে, কিন্তু বেশি শক্ত না। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে নবী আসবে, ওনার নামও নক্তা আছে। ইব্রাহিম আসার পরে যেমন পূর্বের নবীর শরীয়তের মধ্যে নক্তা বসাইতে পারছেন, কথা কয় না, কথা বুঝে না রে? নক্তা বসাইতে পারছেন অর্থটা কি? শরীয়তের মধ্যে একটু পরিবর্তন আনতে পারছেন। ইব্রাহিমের পর হযরত মূসা আলাইহিস সালাম ইব্রাহিমী দ্বীনের মধ্যে নক্তা বসাইতে পারছেন। মূসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আইসা মূসা আলাইহিস সালামের কালিমার মধ্যে নক্তা বসাইতে পারছেন। হ্যাঁ, তাওহীদের মধ্যে নক্তা বসাইবার সুযোগ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এর নক্তা নাই, কিন্তু রিসালাতের মধ্যে নক্তা বসাইবার সুযোগ আছে। এ ঘুমাইও না, ঘুমাইও না, কিসে না? আমি তো দেখতে আছি, তুমি তো ঘুমাইতে আসো, হাতে ঘুমাইয়া ঢুলে বুঝাইতে আছে আমি ঘুমাই না। বেটা দুনিয়া যত সব সোর আমি ধরি, বেটা
ছোট বলা হেফজোখানা ফোলাফোন আছে না, দুষ্টামি করে কেমনে জানেন, যাবিনি ছুটি দিলে আমরা এখানে যাই টেলিভিশন দেখুন, আর উস্তাদ মনে করে এত পরে কথা কয় না, উস্তাদ মনে করে ওই পরে আসলে এত ডুলে আর কথা কয়, তুই বেটা হে বাপ দোষ জানে। তাহলে তাওহীদের মধ্যে কোনো নকতা নাই। আদম আলাইহিস সালামের সময়ের যে তাওহীদ, ঈসা আলাইহিস সালামের সময়ের সে তাওহীদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের তাওহীদ তো পরিপূর্ণ। আরে আমার ভাই জসিমউদ্দিন রহমানী কইছে না, এত আয়াত পড়ান লাগে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর উপরে আলোচনা শুরু 3-4 ঘন্টা চলে যাবে আল্লাহ পাকের দয়ায়। তাহলে তাওহীদের মধ্যে কোনো পরিবর্তন নাই, তাওহীদ ফিল যাত, তাওহীদ ফিস সিফাত, তাওহীদ ফিল ইবাদত, কথা কয় না, তাওহীদ ফিল আমাল ইত্যাদি ওগায়রা। এইজন্য এনে নকতা নাই, নকতা নাই, নকতা নাই। কিন্তু প্রত্যেক পয়গম্বরের কালিমার মধ্যে কি আছে? এবারে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার মধ্যে নকতা আছে? মুহাম্মদুর বলেন না, মুহাম্মদের মধ্যে নকতা আছে, রাসূলুল্লাহর মধ্যে আসেনি। এটার অর্থটা কি? একটা অর্থ তো আছে। অর্থ হলো এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন ধরনের শরীয়ত, কোন ধরনের পরিবর্তন, কোন নতুন নবীর আগমন ঘটবে না। বেশি দূরে